আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমরা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম আমার অফিস কলিগদের জন্য এবং স্যারদের জন্য। শীতের সিজন চলে এসেছে এবং শীতের সময়ে পিঠাপুলি খাওয়ার একটা আমেজ চলে আসে। এই কারণে আমার অফিস কলিগদের জন্য পিঠা বানাবো করে সময় পাচ্ছিলাম না। তো আজকে বানানোর জন্য প্রস্তুতি নিলাম। প্রথমে ময়দা সিদ্ধ করে ভালোভাবে মেখে নিতে হবে এবং এই কাজটা অনেক সময় ধরে করতে হয় এবং মাখানো হয়ে গেলে এর মধ্যে ডিম দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। ময়দার ডো মাখানো হয়ে গিয়েছে এবং এই ডো থেকে অল্প পরিমাণের ময়দা নিয়ে গোল গোল করে ভালোভাবে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর পুরুত্ব যেন ভালো হয়, অর্থাৎ রুটির মতো কিন্তু পাতলা করলে হবে না, মোটা মোটা করতে হবে। আমার কাছে কিছু সুন্দর সুন্দর শেপের কাটার রয়েছে, যেমন ফুলের শেপ, তারপর স্টার শেপের কাটার রয়েছে। এই কাটারগুলো দিয়ে বেলে নেওয়া ডোগুলো থেকে ফুল আকৃতির এবং স্টার আকৃতির শেপের করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আমরা ময়দার বড় বড় দুইটা ডো বানিয়েছিলাম এবং এই দুইটা ডো থেকে অনেকগুলো পিঠা কেটে নিয়েছি। অনেকগুলো পিঠা হয়েছে। ময়দার ডোতে ডিম দেওয়ার ফলে যখন পিঠাগুলো তেলে ভাজা হবে তখন অনেক ফুলে উঠবে। এই পিঠাগুলো কিন্তু বরিশালের আঞ্চলিক পিঠা। অনেকেই এই পিঠাগুলো সম্পর্কে জানে না বা অনেকেই বলেছে এটা নাকি তারা প্রথম খেয়েছে। আস্তে আস্তে করে সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে এবং একসাথে সারি করে রেখে দিয়েছি। এরপর তেল গরম হয়ে আসলে একে একে করে পিঠাগুলো ভাজতে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলায় অল্প আছে পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি এবং অন্য পিঠাগুলো আরো একটা থালিতে সুন্দরভাবে আলাদা করে রেখে দিয়েছি এবং একটার গায়ে আর একটা যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে অনেকগুলো ফুলের মধ্যে কয়েকটা তারা রয়েছে। পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। ভাজা পিঠাগুলো আমি একটা থালে আলাদা করে উঠিয়ে নিয়েছি। লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ, চিনি, এলাচ দিয়ে ভালোভাবে দুধের শিরা বানিয়ে নিয়েছি এবং পিঠাগুলো ভাজার সাথে সাথে এই শিরার মধ্যে পিঠাগুলো ভিজার জন্য দিয়ে দিয়েছি। সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে দুধের শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবং চুলায় আঁচ বাড়িয়ে দুধের শিরা সহ পিঠাগুলো অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে এবং সারা রাত এই পিঠাগুলো দুধের শিরার মধ্যে ভেজানোর জন্য রেখে দিতে হবে। পিঠাগুলো অনেক মজার এবং চিনির শিরার মধ্যেও ভেজানো যায়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।